নমস্কার বন্ধুরা, অনেকদিন পরে আর একটা ব্লগ নিয়ে চলে এলাম। এই ব্লগটা আমি করেছি গোয়া মরজিম বিচ থেকে। এটা গণেশ পূজার ভাসানের ভিডিও একটা করেছি। গণেশ পূজার ভাসান সাধারণত 7 দিন, 9 দিন, 11 দিন এই রকমভাবে হয়ে থাকে। তো এটা 7 দিনের ভাসানের ভিডিও। এটা একটা কার্নিভাল বলতে পারেন। এখানে শয়ে শয়ে গণেশ রাখা ছিল। এই ভিডিওর মধ্যেই আপনারা দেখতে পাবেন এখানে কত লোকের ভিড় আর কত ঠাকুর এখানে এসেছে ভাসানের জন্য। তার মধ্যে বাজির এত শব্দ, যার জন্য ভিডিওর আসল ভয়েসটাকে আমি একদম লো রেখেছি, যাতে আমার ভয়েসটা পুরোটা শোনা যায় ভালোভাবে। আর এখানকার ঠাকুরগুলো ছোট থেকে বড় মাঝারি সব সাইজের ঠাকুর। এগুলো সব বাড়ির ঠাকুর, অনেক দোকানের ঠাকুর। এখানে প্রত্যেক বাড়িতেই প্রায় গণেশ পুজো হয়। আর এখানে ফরেনাররা গোয়াতে এখন পাকাপাকিভাবে অনেকেই থাকে, তো তারাও এই কালচারের সঙ্গে মানিয়ে নিয়েছে। তারাও বাড়িতে এইভাবে গণেশ পুজোর আয়োজন করেছে। তারাও এখানে ঠাকুর নিয়ে এসছে ভাসানের জন্য। তো এখানে প্রথমে এই ঠাকুরগুলো নিয়ে এসে এরমভাবে লাইন দিয়ে রেখে দেয়। তারপরে এক এক করে ভাসানের পথে যায়, যার যেমন লাইন থাকে সে এক এক করে যায়। এই ভাসানের এই ভিডিওটা যখন করেছিলাম তখন 6টা বাজে সন্ধ্যার সময়। এমনিতে আমাদের পশ্চিমবাংলায় সন্ধ্যে 6টা মানে পুরো একদম অন্ধকার হয়ে আসে, কিন্তু এখানে অন্ধকার হয় 7টার পরে। 6টাতেও দেখুন এখানে সন্ধ্যে 6টায় কতটা আলো। আর এটা এনাদের কালচারের প্রোগ্রাম। এইভাবে ডান্স করছে। এইটা আমার কাছে দ্বিতীয় বছরের গণেশ ভাসান। আমি এর আগের বছরেও এই প্রোগ্রামটা দেখেছিলাম, তখন সেই সময় কোনো ভিডিও করিনি। তো এখন আমি ফেসবুকে নতুন করে ব্লগ করছি বলে ভাবলাম এই ভিডিওটা করা যাক। এবারে উপরে লক্ষ্য করুন, ড্রোন চলছে। এখানের এই পুরো ভিডিওটা ড্রোনের মাধ্যমে রেকর্ড করা হচ্ছে। আর এই বিচের ধারে অন্য সময় এত লোক থাকে না, এখন অনেক দূর দূর থেকে লোক এসছে সব এই ভাসানের জন্য। এটা এনাদের কালচারাল প্রোগ্রাম। এরা এইভাবে ঠাকুর নিয়ে আসার সময় ডান্স করে নিয়ে আসে। এখানে ভাসানের জন্য আনা প্রত্যেকটি ঠাকুর এত সুন্দর দেখতে ছিল। দেখলে মনে হয় না এগুলো মাটির তৈরি ঠাকুর, দেখলে মনে হয় এগুলো প্লাস্টার অফ প্যারিসের ঠাকুর, না হলে কোনো স্টোন ডাস্টের যে ঠাকুরগুলো মার্কেটে পাওয়া যায় ওই রকম ধরনের কোনো ঠাকুর মনে হবে। এই বড় ঠাকুরটা দেখুন কত সুন্দর দেখতে। এগুলোকে দেখলে মনে হয় না যে এগুলোকে জলে ভাসান করে দিই, মনে হয় সব সময় রেখে দিই। এই ঠাকুরগুলো কোনো মন্দিরে রেখে দিলে নিত্য পুজোর জন্য কত সুন্দর লাগে দেখতে। এখানে দেখুন সবাই ড্রোন দেখে কত খুশি হয়েছে, সবাই চিল্লিয়ে তাদের আনন্দ জানান দিচ্ছে, তাদের আজ কত আনন্দ। এতগুলো গণেশ ঠাকুর একসাথে আর কোথাও দেখতে পাওয়া যায় না। বড় বড় আপনি যেখানে গণেশ তৈরি হয় সেখানে গেলেও এত ঠাকুর একসাথে বোধহয় দেখতে পাবেন না। এই ঠাকুরগুলো আসতে শুরু করেছিল সন্ধে 5টা থেকে। তো আমার 7টার সময় ডিউটি ছিল, যার জন্য আমি 6টার সময় গিয়ে 1 ঘন্টা এই ভাসানটা দেখেছিলাম। তারপরে 7টা থেকে ডিউটিতে চলে গেছিলাম। যখন আমার ডিউটি শেষ হয় তখন রাত 10:30, 11টা হবে, তখনও দেখলাম ভাসান চলছে। তো এখানে তার মানে কত ঠাকুর যে এসেছিল তা গুণে শেষ করতে পারবেন না। আমি তো যখন হেঁটে হেঁটে ঠাকুরগুলো দেখছিলাম, একটার পর একটা দেখে দেখে আমার 10 মিনিট লেগে গিয়েছিল, তাও লাস্ট পর্যন্ত যেতে পারি না। এখানে দেখুন রাশিয়ানরা তাদের বাড়ির ছোট ঠাকুর নিয়ে এসছে ভাসানের জন্য। এখানে সবাই এই ঠাকুরটাকে আমাদের বাঙালির যেমন দুর্গাপূজায় মাতামাতি করে, এই গণেশ পুজোটা ঠিক একইভাবে এরা সেলিব্রেট করে। তো আমাদের দুর্গাপূজা তো মিনিমাম 5-6 দিনের প্রোগ্রাম থাকে, এরাও গণেশ পূজাটাকে 5 দিনের প্রোগ্রাম হিসাবেই পালন করে। আমরা বাঙালিরা যে যেখানে থাকি দুর্গাপুজোর সময় যেমন ছুটি নিয়ে বাড়ি ফিরে যাই, এখানে আমি গোয়াতে দেখলাম মুম্বাই মহারাষ্ট্রের মতো এখানেও গণেশ পূজাটা এতটা বড়োভাবে হয় আর এতটা মাতামাতি করে। এরাও ছুটি নিয়ে যে যার বাড়িতেই সময় কাটায় এই 5টা দিন। তারপরে এক এক করে এদের ভাসান শুরু হয় 7 দিনে, 9 দিনে, 11 দিনে।